অ্যানিমে টাইম। এই মুহূর্তে আমি অ্যাক্রোট্রিপের এপিসোড নাম্বার 2 দেখে শেষ করলাম এবং আমার অ্যানিমেটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে এসেছি। অ্যানিমেটা খুবই কিউট একটা অ্যানিমে। হ্যাঁ, কাহিনীটা বলি, একটু শুনে নাও। দাঁতে চিজুকো নামের একটা মেয়ে তার গ্র্যান্ডফাদার, দাদু হোক বা নানু, তার সাথে থাকতে আসে। তার মা তার দাদুকে কল দিয়ে বলে যে দাঁতে চিজুকো খুবই অমিশুক একটা মেয়ে, সে সবসময় উদাসীন হয়ে থাকে। তো দাঁতে চিজুকোকে দেখেও আমাদের সেরকমই মনে হয়। তো সে একদিন শপিং এ বের হয়। সেখানে আসার পর নতুন নতুন এদিক ওদিক ঘুরে দেখার সময় সে হঠাৎ একটা ম্যাজিক্যাল গার্লকে দেখে। সে প্রথমে ভাবে সেটা হয়তো বলার কোনো ভুল ধারণা, কারণ ম্যাজিক্যাল গার্ল তো শুধু অ্যানিমেতে এক্সিস্ট করে, সেটা তো বাস্তবে এক্সিস্ট করে না। তারপরে সে শপিং করে আসার পথে ব্রিজের নিচে দেখে আসলেই একটা ম্যাজিক্যাল গার্ল একটা ম্যাজিক্যাল ভিলেনের সাথে। সে দেখে অবাক হয়ে যায়, অবাকের চেয়ে বেশি সে ইমপ্রেসড হয়ে যায়। ম্যাজিক্যাল গার্লকে দেখতে পেয়ে সে তার প্রতি ফিদা হয়ে যায়। আর সেই ম্যাজিক্যাল গার্লের ভিলেনের সাথে ফাইট করাটা আবার টিভিতে ব্রডকাস্ট হয়। এবং তোমরা তো জানোই জাপানের ওই রাস্তায় অনেক বড় বড় টিভি থাকে। তো সেইখানে হঠাৎ সেই ম্যাজিক্যাল গার্ল এবং ভিলেনের ফাইট দেখে। সেটা দেখে সে প্রকাশ করে যে তার কতটা ভালো লাগে সেই ম্যাজিক্যাল গার্লকে। আর তখনই পেছন থেকে তার দেখা হয় কার সাথে জানো? সেই ম্যাজিক্যাল গার্লের সাথে না, সেই ভিলেনটার সাথে। যে ভিলেনটার সাথে ম্যাজিক্যাল গার্ল লড়াই করছিল এবং তার শুরু হয় সেই ভিলেনের সাথে কথাবার্তা। এবং জানা যায় যে সেই ভিলেনটা অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল গার্লকে পছন্দ করে। সে আগে দুষ্টুমি করে বেড়াতো এবং তখন সেই ম্যাজিক্যাল গার্ল এসে তাকে আটকাতো এবং এরপরে সেই ম্যাজিক্যাল গার্লের প্রেমে পড়ে যায়। এবং ম্যাজিক্যাল গার্লের হাতে মার খেতে তো তাকে খুব ভালো লাগে, কাইন্ড অফ লাইক এ ম্যাসোকিস্ট। তো দাঁতে চিজুকোরও যেহেতু ম্যাজিক্যাল গার্লকে ভালো লাগে, তাই সেই ভিলেনটা দাঁতে চিজুকোকে বলে যে তুমি আমার সাথে ভিলেন হও, তাহলে তুমি প্রতিদিন এই ম্যাজিক্যাল গার্লের সাথে ফাইট করতে পারবে এবং এর ফাইট তুমি দেখতে পারবে। দাঁতে চিজুকো তো অবভিয়াসলি সেটা মানা করে দেয়, কারণ সে ম্যাজিক্যাল গার্লের পক্ষে, সে তো ভিলেনের পক্ষে নয়, তাই না? এরপর একদিন সে কনভিনিয়েন্স স্টোরে যায় কিছু কিনতে এবং সে দেখে সেই ভিলেনটা সেই কনভিনিয়েন্স স্টোরে কাজ করে। এবং এখানে ফার্স্ট এপিসোডটা শেষ হয়। তারপরে আবার শুরু হয় এপিসোড 2। এরপরে কি হয় যে সে আবার জিজ্ঞেস করে তুমি কি ভিলেন হবা? কিন্তু দাঁতে চিজুকো বলে যে নেভার এভার এভার, আমি ম্যাজিক্যাল গার্লের পক্ষে, আমি কখনোই খারাপ লোকেদের পক্ষে নয়। তখনই ভিলেনটা বলে খারাপ লোক বলতে কি তুমি তাকে বোঝাচ্ছ? মানে তখনই সেইখানে একটা ডাকাত আসে, সেই কনভিনিয়েন্স স্টোরে ডাকাতি পড়ে এবং সেইখানে একটা মেয়ে বাজার করছিল, শপিং করছিল। সেই মেয়েটা কে জানো? সে ম্যাজিক্যাল গার্ল। ম্যাজিক্যাল গার্লের তো আসল পরিচয় লুকিয়ে রাখে, এটা তো জানা কথা, সুপার হিরোদের মতন। যখন সে ডাকাতটা আসে তাতে চিজুকো ভিলেনকে বলে যে কিছু একটা করো। ভিলেন তার সাথে লড়াই করতে যে তার পা কাঁপতে লাগে এবং সেই ডাকাতটা তাদের দুজনকে বেঁধে ফেলে। আর ওইদিকে সেই ম্যাজিক্যাল গার্লটা লুকিয়ে থাকে। তো সে যখন চুরি করছিল তখন দাঁতে চিজুকো বলছিল যদি ম্যাজিক্যাল গার্লটা থাকতো সে আমাদেরকে বাঁচিয়ে নিত। এই কথাটা সেই মেয়েটা শুনতে পায় এবং সেই মেয়েটাই তো ম্যাজিক্যাল গার্ল। সে ফিদা হয়ে যায় যে তার একটা ফ্যান হয়েছে। তো সে ম্যাজিক্যাল গার্লে রূপান্তরিত হয়ে সেই ডাকাতটাকে মেরে ভিলেন এবং দাঁতে চিজুকোকে বাঁচিয়ে নেয়। এরপরে স্কুল থেকে একদিন দাঁতে চিজুকো বাসায় এসে দেখে সেই ভিলেনটা তার দাদুর সাথে কথা বলছে। সে তো দেখে একদম অবাক হয়ে যায়, সে তার দাদুর সাথে ভিলেন কথা বলছে কেন, কিভাবে? এবং দেখে সে একটা কেক খাচ্ছিল, ওই যে ডোরা কেক খেতো না, ওইরকম একটা কেক খাচ্ছিল এবং বলে এটা আমার কেক বলে সে কাছে যেতেই ভিলেনটা দাঁতে চিজুকোকে নিয়ে এক জায়গায় টেলিপোর্ট হয়ে যায়, সাথে সেই টেবিলটাও নিয়ে চলে যায় এবং টেবিলের উপরে কেক টেক সহ। দাঁতে চিজুকো বলে আমি এখানে এক মুহূর্ত থাকবো না বলে সে চলে যেতে লাগে। তখন ভিলেনটা কাঁদতে লাগে যে আমি অনেক আশা করে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, তোমাকে আমার এই জায়গাটা দেখাবো, আমার এই বেসমেন্টটা দেখাবো, তুমি চলে যাচ্ছ। অ্যাকচুয়ালি চিজুকো না বিকাল 5টার সময় ম্যাজিক্যাল গার্লের একটা ফাইট শো দেখবে, সেটা টিভিতে ব্রডকাস্ট হয়, আমি একটু আগে বললাম। এই জন্য সে ভিলেনের সাথে থাকবে না। তারপরে ভিলেনের কানগত মুখ দেখে সে বলে আচ্ছা 1 ঘন্টা থাকবো। এরপরে ভিলেন তাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখাতে লাগে, একটা রুমের মধ্যে যায় এবং রুমের মধ্যে কি দরজাটা লাগিয়ে দেয় এবং হঠাৎ দরজাটা বাইরে থেকে আটকা পড়ে যায়। তো এখন চিজুকো বলে তুমি তো টেলিপোর্ট করতে পারো, তো টেলিপোর্ট করে আমাদেরকে বাইরে নিয়ে চলে যাও। কিন্তু ভিলেন বলে যে এটা তার দ্বারা সম্ভব নয়, কারণ প্রতি মাসের প্রথম দিনে তার ম্যাজিক রিসেট হয় এবং সে এই টেলিপোর্ট যখন প্রথমবার করেছিল তখন করার সময় সে একটু বেশি ম্যাজিক ব্যবহার করে ফেলেছে, তাদের ম্যাজিক শেষ হয়ে গেছে। তো এটা সে ক্যান করলো কারণ সে চিজুকোর সামনে একটু শো অফ করতে চেয়েছিল। তো এখন শেষমেশ উপায় কি, চিজুকোকে ভিলেন হতে হবে কন্ট্রাক্ট করে। সে যদি ভিলেন হতে পারে সে একটা নতুন পাওয়ার পাবে, সেই পাওয়ার দিয়ে সে এইখান থেকে বের হতে পারবে। তো এখন অনেক কথাবার্তার পর ফাইনালি সে রাজি হয়। কেন? কারণ সে যদি ভিলেন হয় তাহলে সে ম্যাজিক্যাল গার্লের সাথে ফাইট করতে পারবে এবং তার ফাইটটা দেখতে পারবে। আর যখনই সে ডাকাত পড়েছিল সেই কনভিনিয়েন্স স্টোরে, সেই সময় ম্যাজিক্যাল গার্লটা ম্যাজিক ব্যবহার করেনি, কারণ সাধারণ মানুষের ওপর সে ম্যাজিক ব্যবহার করতে পারবে না, সে শুধু ভিলেন্সের ওপর ম্যাজিক ব্যবহার করতে পারবে। তো এখন চিজুকোর যদি ম্যাজিক ব্যবহার দেখতে হয় তাহলে সাধারণ চোর ডাকাত দিয়ে হবে না, তো তার ম্যাজিক্যাল ভিলেন লাগবে। তো সেই ম্যাজিক্যাল ভিলেন হয়ে যায়। তো এখন ম্যাজিক পেয়ে গেছে, তাকে বলে যে দরজাটা এখন খুলো। দরজা সে খুলবে ভাবে যে করো একটু খুঁতে দাও, তাহলে দরজাটা খুলে যাবে। সে দরজার সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ করতে লাগে কিন্তু দরজাটা খুলে না। দরজাটা খুলে তার দাদু এসে খুলে দেয়। তো তার দাদু এখানে কিভাবে আসলো? অ্যাকচুয়ালি এই বেসমেন্টটা তাদের বাড়ির নিচেই। এটা কিভাবে
কিভাবে সম্ভব? অনেক অনেক বছর আগের কথা, যখন সেই ভিলেনটা ছোট ছিল, ভিলেনটা রাস্তার পাশে বিড়ালের মতন ভিজছিল, একদম কি বলবো অনাথের মতন। তো সেখান থেকে সে তাকে তুলে নিয়ে এসেছিল, তুলে নিয়ে এসে তার রুমের নিচে একটা ছোট জায়গা ছিল সেইখানে রেখেছিল। কিন্তু সে তো জানতো না যে তার এই ছোট্ট জায়গা এত বড় একটা বেসমেন্ট কিভাবে হয়ে গেল। তো যাই হোক, এখন ফাইনালি চিজুকো একটা ভিলেন হয়ে গেছে। সে এখন ম্যাজিক্যাল গার্লের সাথে ফাইট করবে, কিন্তু সে অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল গার্লকে পছন্দ করে। এই নিয়েই এর কাহিনীটা এগোয়। চাইলে তোমরা এটা দেখতে পারো, এটা অনেকটাই ফান একটা অ্যানিমে, মজাদার অ্যানিমে। এটার ইংলিশ ডাব নাই, ইংলিশ সাবটাইটেলে দেখতে হবে এবং ইংলিশ সাবটাইটেল শুনতে অনেক ভালো লাগবে। ইউ ক্যান ট্রাই। আর তোমরা কি ট্রাই করবো? আমি তো সম্পূর্ণ কাহিনী বলেই দিলাম। এরপরের এপিসোডগুলো এনজয় করবা, বা এই এপিসোডগুলোতে আমি যেগুলো বললাম এগুলো তোমাদের শুনতে বা নিজের চোখে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো যাও একটু ট্রাই করো। এটার তো প্রথম এপিসোড আসার কথা ছিল, এখন তার সাথে এপিসোড 2 চলে এসেছে, একটা বোনাস পেয়ে গেছি। হ্যাঁ, এইটার নতুন নতুন এপিসোড প্রত্যেক বুধবার করে রাত 8টার মধ্যে পেয়ে যেতে পারো তোমরা। তো এই যে গতকালকে এর এপিসোড 1 এবং 2 এসেছে, হয়তো বা এপিসোডই সামনের সপ্তাহে আসবে, বাট এপিসোড 1টা এই সপ্তাহে এই বুধবারে আসার কথা এবং সামনের বুধবারে এপিসোড 2 আসার কথা। যেহেতু 2টাও এই সপ্তাহে দিয়ে দিল, তো হয়তো বা সামনের সপ্তাহে এপিসোড 2 নাও আসতে পারে, এক সপ্তাহ লেট করে পরের বুধবারে এপিসোড 3টা আসতে পারে। তো যাই হোক, তোমরা কিভাবে দেখবা সেটা তোমাদের ব্যাপার। আমি বলবো অ্যানিমেটা ভালোই আছে, একটা টাইম পাসের জন্য একটা ফান অ্যানিমে। হ্যাঁ, দেখতে পারো।